এতদিন যারা দ্রুত নির্বাচনের কথা বলছিলেন তারাই এখন ভোট বানচালে ষড়যন্ত্র করছে, তবে তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে, কথা বলেছেন জামায়াত আমির। তিনি আরো বলেন, ভোটে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ। সিলেটে ৮ দলীয় বিভাগীয় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, চাঁদাবাজরা নির্বাচন পেছানোর পায়তারা করলেও তা সফল করতে দেবে না দেশের মানুষ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ৩০শে নভেম্বর রাজশাহী থেকে শুরু হয় বিভাগীয় এ সমাবেশ। জামায়াত আমিরের নিজ শহর সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ৮ দলের পঞ্চম ধাপের কর্মসূচি। শনিবার দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদ্রাসা মাঠ। এতে অংশ নেয় ৮ দলের শীর্ষ নেতারা। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, যারা না ভোটের পক্ষে প্রচার চালাবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কেউ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। আর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাওয়ার সুযোগ শেষ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে প্রেক্ষাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের আজকের এই সমাবেশের মধ্য দিয়েই শেষ হচ্ছে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। আজকের সমাবেশের পর ডাক আসতে পারে আরো কঠোর আন্দোলনের। মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা বলছেন, গণদাবি আদায় না হওয়া পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে মাঠে থাকবে সমমনা ৮ দল। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, সিলেট।